নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আবারও একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সন্ধ্যাবেলা আমরা কী দিয়ে জলখাবার সারবো সেটাই অনেক সময় বুঝে পাই না, আবার সবসময় বাইরের খাবার খেতেও ভালো লাগে না। ভালো লাগলেও সেটা স্বাস্থ্যকর তো মোটেও নয়। তাই চটজলদি বাড়িতে যদি কিছু বানানো যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে, তাহলে কেমন হয়। আর সেই কথা মাথায় রেখেই আজকের এই রেসিপি। সুজি আর বাড়িতে থাকা কয়েকটা ছোট ছোট উপকরণ দিয়েই তৈরি হবে আজকের রেসিপি। প্রথমেই কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে সুজিগুলোকে দিয়ে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। সুন্দর করে যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু জল সুজিটাকে সেদ্ধ করার জন্য। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। ঠিক এমনটা হবে, খুব বেশি চ্যাটচেটে হবে না, আবার খুব বেশি ছাড়া ছাড়া ভাবটাও হবে না। সুন্দর করে সুজিটা সেদ্ধ হবে, হাতে করে যেন ঠান্ডা হলে মাখানো যায় এমনটাই হতে হবে সুজিটা। এবার সুজিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। কড়াই থেকে দেখুন ঠিক ছেড়ে ছেড়ে আসছে। আর এবার অন্যদিকে আমি নিয়েছিলাম সেদ্ধ আলু, একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেই আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নিয়ে এই সুজির সাথেই মিশিয়ে নিতে হবে। সুজিটা ওইদিকে ঠান্ডা হতে থাক, আলুটা তো ঠান্ডা হয়েই গেছে, তাই আলুটাকে ম্যাশ করে নেওয়ার পালা। চাইলে হাতে করেও মাখিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন কোনো রকম লাম্পস যেন না তৈরি হয়। এবার এই সুজি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা উপকরণ। দিলাম ধনেপাতা, লঙ্কার কুচো, চিলি ফ্লেক্স, লবণ। এরপর দিয়ে দিলাম একটু জোয়ান, সাথে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। একদম নিরামিষ হবে এটা, তাই পেঁয়াজ রসুন এসবের ব্যবহার কিন্তু একদমই করা যাবে না। এবার সুন্দরভাবে হাতের সাহায্যে চটকে চটকে এটাকে মাখতে হবে, ঠিক যেভাবে আলু ভাতে মাখেন তেমন করে। এবার এটাকে সুন্দর করে মেখে একটা সুন্দর শেপে নিয়ে আসতে হবে। যদি মনে হয় যে বাইন্ডিংটা একদম ঠিকঠাক হয়নি, তাহলে সেই ক্ষেত্রে একটু ময়দার ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো তাল পাকিয়ে নিয়েছি, আর তারপর হাতের সাহায্যে সুন্দর করে এটাকে বল তৈরি করে নেব। একটু একটু করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে হাতের মধ্যে শেপ দিয়ে দিতে পারি। আবার প্লেটের মধ্যে সেট করে এটাকে চৌকো চৌকো টুকরো করে বা লম্বা লম্বা শেপ দিয়ে কিংবা বরফির আকারে কেটেও এটাকে ভাজতে পারেন। যার যেটা সুবিধে হয় সে সেটাই করবেন। আবার গোল গোল করেও ভাজা যেতে পারে। যেটাই করবেন না কেন সেটাই সুন্দর হবে খেতে, কারণ স্বাদের দিক থেকে কোনো রকমই তফাৎ পাওয়া যাবে না। এবার এখানে সবগুলোই যখন তৈরি হয়ে যাবে তখন ভাজার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে। এখানে সবগুলো তৈরি হয়ে গেছে, আর তারপর ভাজার জন্য তেল গরম করে নিয়েছিলাম। তেল গরম হতেই একটা একটা করে ছেড়ে দেব। খুব ভালোভাবে তেল গরম হলে তারপরেই দেব, আর তারপর ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম, ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু বেশি করে তেল দিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর তারপর ভালোভাবে যখন ওপর দুই দিক ভালোভাবে লালচে কালার ধরে যাবে তখন আমরা তেল থেকে তুলে নেব। এপিট ওপিট করে সুন্দরভাবে ভাজতে হবে, যতক্ষণ না তেলের উপর ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর যখন দেখবেন তেলের ওপর ভেসে উঠেছে তখন আপনি নাড়াচাড়া করে উল্টোপাল্টা করে ভেজে নেবেন। এই পর্যায়ে দেখুন বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে, আর এখন এই পর্যায়ে আমরা তুলে নিচ্ছি। একটা একটা করে তুলে নেব, আবারও পরবর্তী ব্যাচ দিয়ে দেব। এভাবেই প্রত্যেকটা আমরা ভেজে তুলে নিতে থাকবো। সুন্দর করে এই পর্যায়ে আমাদের সমস্তটাই ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য একদম তৈরি। সন্ধেবেলা চায়ের সাথে যদি এমন একটা প্লেট থাকে তাহলে আর কি চাই, সন্ধ্যের আড্ডা কিন্তু জমে যাবে। কেমন লাগলো আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।